আসছে। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी तक শিয়ালদা লোকাল कुछ ही समय में प्लेटफॉर्म এখন আমি নিউ আলিপুর স্টেশন থেকে ডাইরেক্ট বারাসাতে যাব। সেখানে আজকের আপনাদের বারাসাতে রাধা গোবিন্দর মন্দির দেখাবো। আজ আমার গন্তব্যস্থল বারাসাত রাধা গোবিন্দর মন্দির। চলুন ডাইরেক্ট খাজনাবাদ লোকাল তাতে উঠে বারাসাত যাব। বারাসাত থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম হয়ে 11 নম্বর রেলগেটে নেবে, সেখানে রাধা গোবিন্দর মন্দির দেখাবো আপনাদের। এই হলো নিউ আলিপুর স্টেশন। এইখান থেকে আমি যাত্রা শুরু করব। ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, বারাসাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ট্রেন ঠিক টাইমে ছেড়েছে, বারাসাতের উদ্দেশ্যে চললাম। এই বারাসাত স্টেশন থেকে নেবে এবারে আমি 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাব টোটো করে 11 নম্বর রেলগেট। সেখানে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আজকের আপনাদের রাধা গোবিন্দর মন্দির দেখাবো। এই আমি যাচ্ছি বারাসাত স্টেশন দিয়ে, দেখুন আমি চলেছি। 5 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখান থেকে 11 নম্বর রেলগেট অটো করে গিয়ে রাধা গোবিন্দের মন্দির আপনাদের দেখাবো। টোটোতে বসে আছি, অপেক্ষা করছি কখন টোটো ছাড়বে। 11 নম্বর রেলগেটে যাওয়ার জন্য। এই হলো রাধা গোবিন্দের মন্দির। আপনাদের আজকে রাধা গোবিন্দের মন্দিরে এনেছি, আপনারা দর্শন করবেন। প্রথমে বারাসাত স্টেশন থেকে নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে কলোনি মোড় আসতে হবে, এবং কলোনি মোড় থেকে আপনাকে আসতে হবে 11 নম্বর গেট রেলগেট। ওইখান থেকে আপনাকে এসে রাধা গোবিন্দজির মন্দির দর্শন করতে হবে। তা মোটামুটি আপনাদের মন্দির দর্শন করাচ্ছি আজকে। মন্দিরে খুব সুন্দর মন্দির, খুব সুন্দর মন্দির। রাধা গোবিন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তী জয় জগন্নাথের রথের ঢোকার মুখেই। তারপরে এখানে মহারাজদের সব ছবি আছে, আপনারা পরিক্রমা করুন এগুলো মন্দিরটাকে। পরিক্রমা করে দেখুন কত সুন্দর কাজ এই মন্দিরে। মহারাজদের ছবি দিয়ে রেখেছে রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দ ছবি দিয়ে রেখেছে, ছবিগুলো দেখুন, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে অফিস ঘর। শয্যা ত্যাগ ভোর 4টে, মঙ্গল আরতি 5টা, সিঙ্গার আরতি 9টা, বাল্যভোগ 9:30, মধ্যাহ্নভোগ 12টা থেকে 12:30, শীতল ভোগ 4টে, আর সন্ধ্যা আরতি 7টা, আর শ্রী পাঠ ও সংকীর্তন 7:30। প্রসাদের জন্য একদিন আগে এই ফোন নম্বরে যোগাযোগ করবে 9674770985। ঠাকুরদার ফোন নম্বর 7719223599।
56। সোনার জিনিস ও মোবাইল ব্যাগ নিজের দায়িত্বে রাখতে হবে। এই হলো রাধা গোবিন্দের অফিস ঘর। অফিস ঘরে কেউ নেই এখন। মোটামুটি আপনাদের যতটুকু পারবো তুলে তুলে দেখাবো। এখানে সব মহারাজদের ছবি রয়েছে দেখুন। পরে মন্দিরটাকে মোটামুটি পরিক্রমা করুন। জয় রাধা গোবিন্দ। পরিক্রমা করুন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা, কৃষ্ণ, তারপরে গৌরাঙ্গ, নিতাই আছে। তারপরে নিচের দিকে কত রাধা কৃষ্ণের কত বিগ্রহ আছে। লক্ষ্মীপুর কাশনে আরও কত বিগ্রহ আছে, নিশ্চয়ও আছে। আপনাদের আমি তুলে ধরছি দেখুন। নিচে মহারাজদের আছে, জগন্নাথেরও আছে, আবার জগন্নাথ, বলরাম। আপনারা এইটা দেখুন, খুব ভালো লাগবে। এই মন্দিরে আসবেন, বারাসাত 11 নম্বর গেটে অবস্থিত। আপনাদের আমি বলবো এই মন্দিরে এসে মন্দির দর্শন করতে। খুব সুন্দর মন্দির। আপনাদের এই মন্দিরে এলে বিগ্রহ দেখে খুব ভালো লাগবে। রাধা গোবিন্দের মন্দির 11 নম্বর গেটে, 11 নম্বর রেল গেটে বারাসাতে অবস্থিত। আপনারা টোটো করে বারাসাতে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসতে হবে। আপনারা আসবেন কলোনি মোড়, কলোনি মোড় থেকে আরেকটা টোটো ধরবেন। 10-10-এ 20 টাকা খরচা হবে। শিয়ালদা থেকে ভাড়া বারাসাতে 10 টাকা। তাহলে 20 আর 10-এ 30 টাকায় আপনি এই রাধা গোবিন্দর মন্দির আসতে পারেন। আপনারা ভোগের জন্য বলে দিয়েছি। এবারে আপনাদের মন্দির পরিক্রমা করাবো। এখানে একটা শিবের লিঙ্গ আছে দেখুন, শিবলিঙ্গ। জয় মহাদেব। শিবলিঙ্গ দর্শন করুন। মন্দিরটাকে আপনাদের পরিক্রমা করাচ্ছি। খুব অন্ধকার হয়ে গেছে। এইটা হচ্ছে আপনাদের হল রুম। এখানে হল রুম, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে অন্ধকার হয়ে গেছে। এখানে পুজো সামগ্রিকের জিনিস সব পরিষ্কার পরিচ্ছন্ন। ফল, এখানে ফল কাটা হয় ও ভোগের ব্যবস্থা হয়। ভোগের ব্যবস্থা এখানে ভোগের ব্যবস্থা হয়। যতটুকু পাচ্ছি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। এইদিকে একটা তুলসী মঞ্চ আছে দেখুন, তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ আছে দেখুন। এখানে সব ভোগের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। চাল রাখার ব্যবস্থা, এটা সবজি রাখার ব্যবস্থা আছে। জয় রাধে। আমি এর থেকে আসছি, কলকাতা থেকে। আপনারা কিছু বলবেন এই মন্দির সম্বন্ধে? হ্যাঁ, যদি হ্যাঁ, রাধারমন দা এদিকে আসো। এখানে কীর্তনের সব সরঞ্জাম রয়েছে দেখুন। আপনি বলেন না। এই বিগ্রহ খুবই সুন্দর। এখানে মহারাজের শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু বলে এখানে মহারাজরা বসেন।
দেখুন খুব অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আরো কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকে ঘরবাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখুন এখানে বড় বড় অনুষ্ঠান হলে এখানে বড় বড় কড়াই ফড়াই রয়েছে। দেখুন বৃক্ষ ভেদ করে উঠেছে আম গাছ। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আজ আপনাদের রাধা গোবিন্দর মন্দির দেখাচ্ছি, কিভাবে আসতে হবে আমি জানিয়ে দিয়েছি। এখানে আপনারা আসবেন। এখানে মহারাজদের মূর্তি রয়েছে, লক্ষ্য করুন। আর আমাদের ভগবান গোপাল এই মূর্তিগুলো লক্ষ্য করুন আপনারা। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, লক্ষ্য করুন। এই তুলসী মঞ্চ কত সুন্দর, আবার ফ্ল্যাগ উঠছে তুলসী মঞ্চে। মন্দিরটাকে পরিক্রমা করাচ্ছি, আপনারা লেগে করুন। মন্দির খুব সুন্দর মন্দির, মন্দির পরিক্রমা করুন। 108তম মুরারি দাসের বাবাজি শিরোধর মহোৎসব শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির, বারাসাত রেল 11 নম্বর রেলগেটে। এটা হচ্ছে মহন্ত মুরারি দাস বাবাজি। মুরারি দাস বাবাজি এই মন্দিরের এগুলো এ করুন, কত সুন্দর সাজানো, কত বড় নাট মন্দির। এই নাট মন্দিরে আপনার সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে, আপনারা লক্ষ্য করুন। নাট মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো আছে। আমি যতটুকু পাচ্ছি অন্ধকারে তুলে ধরছি আপনাদের, অন্ধকারেও তুলে ধরছি আপনাদের। পরিক্রমা করালাম মন্দিরটাকে, মোটামুটি যতটুকু পারলাম আপনাদের মন্দির পরিক্রমা করিয়ে মহন্ত মুরারি দাস বাবাজি রে পরিষ্কার চলছে। দেখুন এখানে বই গ্রন্থাদি পাওয়া যায়। এই বাবাজির ছবি মোটামুটি আমি বলবো যতটুকু পারলাম এই মন্দির আপনাদের দেখালাম। এবারে আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা আপনাদের মন্তব্য এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি ব্লগগুলো পেয়ে যাবেন। আর লাইক এবং শেয়ার করবেন।